বৈষ্ণব কি মাছ খায় না? কখনো তামসিক আহার যেগুলো মাছ মাংস এগুলো ভগবানকে নিবেদন করা যায় না। আর বৈষ্ণব কাকে বলে? বিষ্ণুর যিনি আরাধনা করেন তিনি তো বৈষ্ণব। কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্ত, জগন্নাথের ভক্ত, নারায়ণের ভক্ত, অর্থাৎ বিষ্ণু তত্ত্বের যারা আরাধনা করেন তারাই বৈষ্ণব। ভগবান শ্রীহরি, শ্রী বিষ্ণু, শ্রীকৃষ্ণ, গৌরহরি তাদেরকে কখনো মাছ মাংস দ্বারা নিবেদন করা যায় না। আর তারা যেহেতু ভগবানকে নিবেদন করে গ্রহণ করেন, তারা এগুলো গ্রহণ করেন না। যিনি মাছ খান তিনি কখনো বৈষ্ণব বলে গণ্য নন। মাছটা এটা রাজসিক খাবার, তামসিক খাবার। গীতায় গোবিন্দ বলছেন, আমার প্রদত্ত জিনিস আমাকে না দিয়ে যে সেবা করে সে কি চোর, চুরি করে খায়। তাহলে ভগবানকে নিবেদন করি আমাদের আহার করা উচিত, এটাই শাস্ত্রের কথা। আমরা যারা পারছি না এটা আমাদের ব্যর্থতা, ধীরে ধীরে চেষ্টা করা উচিত। তবে যিনি মাছ খান তিনি তো বৈষ্ণব বলে গণ্য নন, তিনি ভক্তই নন, তিনি ভগবানের আইনও মানছেন না। এবার যদি কেউ মাছ খেয়েও যদি বলে আমি বৈষ্ণব, এগুলো হচ্ছে অপসম্প্রদায়, অপমত। শাস্ত্র এমন ধারণা দেননি। উপবিদ ধারণ করার যোগ্যতা কি? উপবিদ মানে পৈতা। দশবিধ সংস্কারের মাঝে একটা সংস্কার হচ্ছে উপবিদ। প্রত্যেকেই উপবিদ ধারণ করার জন্য যোগ্য, তবে যোগ্যতা অর্জন করলে সে করতে পারবে। কেবল ব্রাহ্মণের ছেলেটাই উপবিদ দিতে পারবে, আর কেউ উপবিদ দিতে পারবে না এমন কথা শাস্ত্রে নাই। প্রত্যেকেই উপবিদ ধারণ করতে পারবে। এটাকে গায়ত্রী, ব্রহ্ম গায়ত্রী বা পঞ্চরাত্রিক দীক্ষা বলে। এই যে আমাদের পঞ্চরাত্রিক দীক্ষা হয়েছে, এটা অনেক দিন পরে গুরুদেব যাচাই বাছাই করে অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, তারপর আপনি পেতে পারেন। দীর্ঘদিন যেহেতু আমরা ভক্তিপথে ছিলাম, গুরুদেব আমাদেরকে এই দীক্ষা দিয়েছেন। প্রথমে আকাঙ্ক্ষা ছিল, আশ্রিত ছিল, হরিনাম ছিল, তারপর ক্রমান্বয়ে ধীরে ধীরে আমাদের হয়েছে। এই জন্য আপনিও পেতে পারবেন, তবে অবশ্যই আপনাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। ডাক্তারের ছেলেটা যেমন ডাক্তার হয় না, তাকে পড়াশোনা করে ওই জায়গায় যেতে হয়, তেমনি ভাবে ব্রাহ্মণের ছেলেটাও ব্রাহ্মণ নয়। এগুলো কিন্তু আবার ভুল বুঝবেন না, আমরা কিন্তু কাউকে নিন্দা করছি না। যেমন পাঠকের ছেলে পাঠক হবে, ভক্ত হতে পারে, পারে না? তাকে যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা ছাড়া কিছু হয় না, যোগ্যতাই হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন ধার্মিক মুসলমানদের দিকে থাকাবে, মাওলানার ছেলে কি মাওলানা হয়? হুজুরের ছেলে হুজুর হয়? হয় না। তাকে পড়াশোনা করে যোগ্যতা অর্জন করতে হয়, তাকে আলেম হতে হয়। এলেম যার নাই সে আলেম নয়। তেমনি ভাবে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় না, গুরুর ছেলে গুরু হয় না, তাকে যোগ্যতা অর্জন করতে হয়। যোগ্যতা অর্জন করে সেই জায়গায় যেতে হয়। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ লোক আমরা যোগ্যতাকে না দেখে, কর্মকে না দেখে আমরা তাদেরকেই অনুসরণ করছি, এটা উচিত নয়।